বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। বন্ধুরা, আজকে চমৎকার একটি জিনিস শিখবো, সেটা হচ্ছে শেপ কি ব্যবহার করে কিভাবে আমরা চোখের পলক ফেলবো, অর্থাৎ আই ব্লিঙ্কিং কিভাবে করতে হয় সেটা শেখাবো। তো চলুন আমরা কথা না বলে কাজ শুরু করে দিই। আমাদের এটা বাদ দিতে হবে, ডিলিট করতে হবে, এক্স ডিলিট। তো তার আগে একটা কাজ করি, আপনারা যেটা আমার মাউসটা দেখতে পারেন যে আমি মাউসে কি কি প্রেস করতেছি, সেটা জন্য আপনাদেরকে স্ক্রিন কাস্ট চালু করে দিলাম। চালু করে দিলে আপনারা এখানে দেখতে পাবেন মাউস এবং কিবোর্ডে আমি কি কি ব্যবহার করতেছি, কোন কোন ইয়ে ব্যবহার করতেছি সেটা এখানে দেখা যাবে। তো এটা বন্ধ করে দিই। তো বন্ধুরা, চলুন এবার আমরা প্রথমে একটা স্ফিয়ার নিব। অ্যাডে যাব, এর থেকে একটা ইউভি স্ফিয়ার নিয়ে নেব। ইউভি স্ফিয়ারটা নিলাম। নেওয়ার পরে আমরা যেহেতু এটাকে আমরা রোটেশন করব, তো রোটেশন করার জন্য আমাদেরকে কোন ইয়েতে যাবেন, এই পাশে যাবেন। এখানে যাই আমরা যে কাজটা করবো বন্ধুরা, এটা হচ্ছে এখানে একটা জিনিস ভালো করে বুঝতে হবে। এই যে দাগগুলি আছে, যে দাগগুলি উপর বরাবর আছে, উপর বরাবর, এটা এডিট মোডে গেলে আপনারা দেখতে পাবেন যে এই দেখেন এই জিনিসগুলি, এর যে জয়েন্ট মানে সবগুলি যে এক হয়ে গেছে সেটা হচ্ছে উপর দিকে আছে। আমাদেরকে এটা সামনের দিকে আনতে হবে, মানে সাইডে এই পাশে নিতে হবে, এই বরাবর এক্স এক্সে নিতে হবে। কেন নিতে হবে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো চলুন আবার অবজেক্ট মোডে যাই। এটার জন্য আমাদের কি করতে হবে, ওয়াই আছে যে এই রোটেশন, দেখবেন যে রোটেশন এখানে ওয়াই। এখানে যাওয়ার পরে আমাদেরকে এটাকে আমরা 90 করে দেবো, 90 ডিগ্রি করে দেবো। এটা 90 ডিগ্রি করে দেবো। এখন দেখেন আমাদের এই দিক এদিক চলে গেছে, জিনিসটা এই বরাবর চলে গেছে। এই দেখেন গোলটা চলে আসছে, এই যে মাথাটা এই যে এটা এদিকে চলে আসছে, এক্স এক্স এর দিকে চলে আসছে, এক্স অ্যাক্সিস যেটাকে বলা হয়। এটা করতে হবে, না হলে আমাদের কাজ হবে না। না, আমাদের ফ্রন্ট সাইড হচ্ছে এই যে সবুজের, যে এই বরাবরটা হচ্ছে আমাদের সামনের সাইড। এইবার হচ্ছে আমাদের আসল কাজ বন্ধুরা। এই কাজটি কিন্তু জটিল, তবে খুবই সহজ। আবার জটিল জিনিস ঠিকই, কিন্তু না বুঝলে জটিল, কিন্তু বুঝলে খুবই সহজ। এই জন্য প্রতিটি ধাপ আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন, আমি কোথায় কোথায় কি করতেছি সেটা ভালো করে ফলো করবেন, তাহলে আর কোনো সমস্যাই আপনাদের হবে না। আমরা চলে যাবো এবার এডিট মোডে। এবার দেখেন সুন্দর একটা কাজ হবে, সেটা হচ্ছে আমরা বড় করে নেই, সামনের দিকে জুম করে নেই। বা যে কোনো একটা, মনে রাখবেন যে আমাদের এইভাবে করে দেখলে দেখলে আমরা বুঝতে পারবো যে ওই যে করেই কোন বরাবর, এই যে এই বরাবর আমরা এটাকে ডিলিট করবো, যে এই বরাবর ডিলিট করবো। তাহলে আমাদের কোনটা হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। এটা হচ্ছে এই যে এইটা। প্রথমে এটাকে আমরা সাইডে ক্লিক করে ই করে দেবো, আনসিলেক্ট করে দেবো। আমরা এখানে ট্যাপ করবো, এই যে না, এখানে ট্যাপ করার আগে আমাদেরকে এই যে এটা পরিবর্তন করতে হবে, এই যে ফেসে দিতে হবে। হুম তাহলে এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে আমরা ঘুরিয়ে দেবো এটাকে, ঘুরিয়ে দিব, এখানে আসবো। তারপর এখানে আমরা ট্যাপ করার আগে আমরা করবো কন্ট্রোল চেপবো, কন্ট্রোল চেপে ধরে তারপরে আমরা এখানে মাউসের যে লেফট সাইড আছে সেখানে ক্লিক করবো। তাহলে আমাদের একবারে কিন্তু দেখেন গোটাটা সিলেক্ট হয়ে গেল। তো এরপরে আমরা কিবোর্ডের যে এক্স আছে, কিবোর্ডে এক্স এ ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে ফেস লেখা দেখবো, ফেস কোথায় আছে, যে ফেসেস। এখানে ট্যাপ করব, দেখেন আমাদের এটা মুখটা কিন্তু গোটাটাই ফাঁকা হয়ে গেল। এখন আমাদেরকে নিচের এই অংশটাকেও আমাদের ফাঁকা করতে হবে। একবারে আমরা করতে পারতাম, কিন্তু কাজের সুবিধার্থে আমি আলাদা করে দেখাচ্ছি। আপনারা দুটো একসাথে সিলেক্ট করে কিন্তু
করতে পারতেন। হ্যাঁ, আবারও আমরা এটা সিলেক্ট করলাম, এভাবে চলে গেলাম ঘুরিয়ে। এখানে সিলেক্ট করার আগে আমাদেরকে কন্ট্রোল চেপে ধরতে হবে, কিবোর্ডের কন্ট্রোল চেপে তারপরে আমরা এটা ট্যাপ করব। তাহলে আমাদের কি হবে, একবারে এটা সিলেক্ট হয়ে যাবে। এবারে আমরা আবারও কিবোর্ডে এক্সে যাব, এক্সেস, বাস আমাদের কাজ শেষ। এখন দেখেন আমাদের চোখের কিন্তু একটা ইয়ে হয়ে গেল, আমাদের এটা দেখেন মুখোমুখি, এই যে আমাদের সবুজ ট্যাপ করলে দেখেন একদম মুখোমুখি। হ্যাঁ, এই কাজের পরে আমাদেরকে বন্ধুরা আরো কিছু কাজ করতে হবে, কিন্তু সেগুলি কিন্তু খুব যত্ন সহকারে করতে হবে, খুব মনোযোগ সহকারে করতে হবে। দেখেন এবার আমরা যে কাজটা করব, এই যে আমাদের এইগুলি আছে, এই যে উপরের যে বিন্দুগুলি, এখানে আমাদেরকে আগে এটা চালু করতে হবে, যে ভার্টেক্স। হ্যাঁ, এই ভার্টেক্সটা চালু করতে হবে। চালু করার পরে আমরা প্রথমে এখানে একবার ক্লিক করব, এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমরা এই পাশে দেখেন, এই পাশে এভাবে যাবেন, ঘোরানোর দরকার নেই, এখান থেকে করতে পারবেন। তো অবশ্যই কন্ট্রোল চেপে ধরবেন, কিবোর্ডের কন্ট্রোল চেপে তারপরে এখানে প্রেস ক্লিক করলেই গোটাটা সিলেক্ট হয়ে গেল, গোটাটা সিলেক্ট হয়ে গেছে। তো গোটাটা সিলেক্ট হয়ে যাওয়ার কারণে আমাদেরকে এখন কি করতে হবে, আমরা যদি এখানে ওয়্যার ফ্রেম যে আছে, যে এখানে যে ওয়্যার ফ্রেম, যে এখানে যদি আমরা ট্যাপ করি, ভালো করে লক্ষ্য করেন, তাহলে আমরা এই জিনিসটি গোটাটা সুন্দরভাবে দেখতে পাবো। হুম, তো এটা দেখতে পেলাম আমরা। তো এইবারে আমরা এটাকে একটা গ্রুপ করে নেবো, যেটাকে যাতে আমাদের বারবার সিলেক্ট করতে না হয়। হ্যাঁ, বারবার সিলেক্ট যাতে না করতে হয়, তাই একবারে একটা গ্রুপ করে নিলে আমরা পরবর্তীতে খুব সহজে এটাকে একবারে সিলেক্ট করতে পারবো। এই জন্য আমাদের কি করতে হবে, এই জন্য আমাদের কন্ট্রোল প্লাস কিবোর্ডের জি, হ্যাঁ, প্রেস করতে হবে, কন্ট্রোল জি। কন্ট্রোল জি প্রেস করার সাথে সাথে এই এরকম একটা জিনিস আসবে, যেমন এখানে লেখা আছে অ্যাসাইন টু নিউ গ্রুপ। হুম, অ্যাসাইন টু নিউ গ্রুপে আমাদের একবার প্রেস করতে হবে, ক্লিক করলেই আমাদের এটা নিউ গ্রুপে অ্যাসাইন হয়ে যাবে। তো এটা কোথায় পাবো আমরা, তো এটা পাওয়ার জন্য আমাদেরকে বন্ধুরা যেতে হবে কোথায়, দেখেন এই যে লক্ষ্য করবেন, এই দিকে নিচে নামবেন, এখানে দেখবেন যে এই যে এই চিহ্নটা লক্ষ্য করবেন। হ্যাঁ, এটার নাম হচ্ছে ডেটা। হ্যাঁ, অবজেক্ট ডেটা প্রপার্টিস, এটা মনে রাখবেন। এখানে আমরা একবার ট্যাপ করে দেবো, ট্যাপ করলে দেখেন আমাদের কি হচ্ছে, এই যে গ্রুপ কিন্তু হয়ে গেছে, দেখেন এখানে একটা গ্রুপ হয়ে গেছে, এই গ্রুপটা কিন্তু এইটা। হুম, এটা কিন্তু আমাদের সেই গ্রুপ। তো গ্রুপ হয়ে গেছে। এখন যদি আমরা দেখেন আমাদের সাইডে ট্যাপ করে আমরা যদি করে দেই, মানে আমাদের এখন এটা আর নাই না, এখন আমরা আবার কিন্তু বারবার সিলেক্ট করতে আমাদের হবে না, আমরা বারবার সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। আমরা যদি এখানে যাই, এখানে সিলেক্ট যে অপশনটা আছে দেখেন, এখানে গেলে ট্যাপ করলেই দেখেন সিলেক্টে ট্যাপ করলে আবার আমাদের এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। কারণ আমাদের যেহেতু চোখের পাতা মানে মেলতে হবে বিভিন্ন সময়, যাতে আমাদের বারবার এই সমস্যাটা না হয়, এই জন্য আমাদেরকে গ্রুপটা করতে হয়। হ্যাঁ বন্ধুরা, এই গেল আমাদের, এটা হয়ে গেল। এরপরে আপনাদেরকে বন্ধুরা যে কাজটা করতে হবে সেটা কিন্তু খুবই মনোযোগ সহকারে, হ্যাঁ, খুবই মনোযোগ সহকারে আপনারা কাজটা করবেন। এই যে এখানে লক্ষ্য করবেন, এখানে কিন্তু অনেকগুলি জিনিস আছে, তার মধ্যে এই যে একটা দেখবেন শিকলের মতো, চেনের মতো। হ্যাঁ, এখানে একবার ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এই অপশনগুলি আসবে। হ্যাঁ, এখান থেকে যে 3D কার্সর আসছে, এই 3D কার্সরে আপনাদেরকে ট্যাপ করতে হবে। এখন 3D কার্সর ট্যাপ করার পরে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে কিবোর্ড থেকে আপনারা আর প্রেস করবেন, আর প্রেস করে, হ্যাঁ, তারপরে এটাকে এইভাবে ঠেকিয়ে দিবেন, এই যে একদম এটা কাজ শেষ। বন্ধুরা ক্লিক করে আমরা বের হয়ে যাই, বের হয়ে যাওয়ার পরে আমরা একটা কাজ করি,
এবার আমাদের এইখানে নিচেরটা সিলেক্ট করতে হবে। নিচেরটা সিলেক্ট করার জন্য আবার আমরা এই অপশনে চলে যাই, যাতে আমরা জিনিসটা ঠিকমতো দেখতে পাই। পরে আমরা আবার ওয়ার ফ্রেমে যাবো। ওয়ার ফ্রেমে যাওয়ার আগে আমাদেরকে এই যে এটা সিলেক্ট করি, এখানে একটা ট্যাপ করলাম, ট্যাপ করার পরে কন্ট্রোল চেপে এই পাশে আমরা করলাম। এখন এখানে আমাদের এটা পুরোটাই সিলেক্ট হয়ে গেল। তাই আবার আমরা এখানে যাই দেখতে পাবো যে তো এখন আমাদেরকে আবারও একটা গ্রুপ তৈরি করতে হবে। গ্রুপ তৈরি করার জন্য আমরা কি করতে পারি, এখানে প্লাস ট্যাপ করে কিন্তু করতে পারবো। কিন্তু আমরা আগের নিয়মে চলে যাই, কন্ট্রোল চেপে কি করব, আমরা জি প্রেস করব। কন্ট্রোল জি প্রেস করব। আবারও কিন্তু এই যে এই লেখার লক্ষ্য অনেকগুলো লেখা আসবে, কিন্তু দ্বিতীয়বার অনেকগুলো লেখা আসবে, কিন্তু এতগুলি আপনাদের করার দরকার নেই। আপনার লেখা আপনি অ্যাসাইন টু নিউ গ্রুপ, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর কি হবে, আবারও কিন্তু পদ্ধতিতে চলে যাবেন। আবারও আপনারা এখন আর কার্সর, যেহেতু এটা করাই আছে, কার্সরের এটা পরিবর্তন করার দরকার নেই। শুধুমাত্র কিবোর্ডের আর প্রেস করবেন, করে এটাকে নিচে নামিয়ে দেবেন এই বরাবর। আমাদের কাজ মোটামুটি শেষ। তাহলে এখানে দুটা গ্রুপ আছে, একটা গ্রুপ এখানে, এটা হচ্ছে এটার জন্য এখানে সিলেক্ট করলে এটা সিলেক্ট হবে। হ্যাঁ, আর একটা গ্রুপ হচ্ছে এখানে সিলেক্ট করলে এটা সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তো মোটামুটি আমাদের সুন্দর একটা কাজ হয়ে গেল বন্ধুরা। এখন আপনাদেরকে শেপ কি দিতে হবে, এখন এটা কিন্তু জরুরি, এটা বুঝতে হবে, নাহলে আপনারা এটা সহজে পারবেন না। এই কাজটা আমাকে বুঝতে অনেক সময় লাগছে, কারণ এই শেপ কি এর এই বিষয়টা খুবই সিম্পল, বুঝে গেলে খুবই সিম্পল, আবার না বুঝলে কিন্তু দেখবেন যে কিছুতে হয় না কাজটা। তাহলে আমরা এটা কি করব, এখানে আমরা শেপ কি ব্যবহার করব, তো এই জন্য আমাদেরকে অবজেক্ট মোডে যেতে হবে। তার আগে আমরা উপরেরটা সিলেক্ট করে নিই, এই যে গ্রুপের এটা সিলেক্ট করি। হ্যাঁ, এটা সিলেক্ট থাকলো, তার মানে এইটা সিলেক্ট থাকলো। হ্যাঁ, তো এটা আমাদের সিলেক্ট না করলেও চলবে, তো সিলেক্ট করে নিলেও কোনো সমস্যা নেই। আমরা অবজেক্ট মোডে চলে যাব। অবজেক্ট মোডে যাওয়ার পরে আমাদেরকে বন্ধুরা একটা কাজ করতে হবে। আমরা যে পোজ, দেখেন নিচে লক্ষ্য রাখবেন, পোজ শেপ কি, পোজ শেপ কিজ এই অপশনটা যারা নতুন ভার্সন ব্যবহার করতেছেন, যে 4.0 বা মানে 4 পয়েন্টের এদিকে, তাদেরটা এরকম শো করবে, কিন্তু যাদেরটা পুরনো ভার্সন তাদের কিন্তু এটা শুধুমাত্র শেপ কি শো করবে। হ্যাঁ, তো আপনারা অবশ্যই নতুন ভার্সন দিয়ে কাজ করার চেষ্টা করবেন। নতুন ভার্সনে অনেক সুবিধা আছে, পুরনো ভার্সন দেখবেন যে অনেক কিছু উলট পালট, হয়তো তখন আমার পদ্ধতিতে আপনারা কাজ করলে হয়তো নাও হতে পারে। সবসময় লেটেস্ট ভার্সনগুলি নিয়ে নেবেন, যেহেতু ব্লেন্ডার এটা ফ্রি। শেপ কিটা আমরা একটা কাজ করি, এটাকে এই পাশে ক্লিক করে এটাকে আমরা উপর দিকে উঠিয়ে দিই একদম। হ্যাঁ, তাহলে আমাদের সুবিধা হবে। আমাদের যেহেতু এই দুটি জিনিস লাগবে, তারপরে এখানে ট্যাপ করব, এটা খুলে যাবে। এটা খুলে যাবে আমাদের বন্ধুরা। এবার আমরা একটা কাজ করব, প্লাসে একবার ট্যাপ করব, এই যে প্লাসে ট্যাপ করলে আমাদের কি হচ্ছে, আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এই যে স্বাভাবিক অবস্থা যেটা, সেটার জন্য এটা হলো, এই যে স্বাভাবিক অবস্থা যেটা হলো সেটা হচ্ছে এই যে বেসিক যেটা। হ্যাঁ, তো এই জন্য আমাদেরকে আবার প্লাসে ট্যাপ করতে হবে। আবার প্লাসে ট্যাপ করার পরে এখন আমাদেরকে আসল কাজটা করতে হবে। আসল কাজটা করতে গেলে আমাদেরকে এডিট মোডে যেতে হবে। এডিট মোডে গেলাম, তো এই যে গ্রুপ উপরটা সিলেক্ট করা আছে। হ্যাঁ, এখন আমরা কি করব, আবারও আমরা কিবোর্ডের যে আর আছে, মনে রাখবেন যে এটা কিন্তু যে উপরে, হ্যাঁ, এই যে এটা সিলেক্ট করা না থাকলে, এই যে আবার যদি সিলেক্ট করা না থাকে কোনো সমস্যা নেই, এখানে ট্যাপ করে সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তারপরে কিবোর্ডের যে আর আছে, যে কিবোর্ডে আর প্রেস করে, হ্যাঁ, এটাকে একদম নামায় দেন, একদম সবুজটা বরাবর করে দেন। একটু নেমে গেলেও সমস্যা নেই, তবে যাতে ফাঁক না থাকে।
সবুজ থেকে একটু উপরে থাকলে কিন্তু চোখটা কিন্তু একটু ফাঁক হয়ে থাকবে, হ্যাঁ, চোখের পাতাটা একটু ফাঁক হয়ে থাকবে, তাই আমি মনে করি যে একদম একদম সবুজ বরাবর বসায় দেন, হ্যাঁ, তারপরে ছেড়ে দেন। এটা আমাদের কিন্তু একটা শেপ কি হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা এই গ্রুপে যাবো, এই যে নিচের দিকে। নিচেটাতে যাই, এটা ট্যাপ করে এটা ই করে দেবো। নিচেটাতে যাওয়ার পর আবার নিচেটা সিলেক্ট করে নেবো। নিচেরটা সিলেক্ট করা হলে আমাদের এটাকে একইভাবে আমরা উপরে উঠিয়ে দেবো, আর প্রেস করব, কিবোর্ডের আর প্রেস করে এটাকেও আমরা একদম যাতে ফাঁক না থাকে বন্ধুরা, হ্যাঁ, একদম বরাবর আপনারা বসিয়ে দেন। এখন কিন্তু আমাদের চোখের কাজ কিন্তু শেষ। এখন দেখেন আমরা এডিট মোড থেকে চলে যাব অবজেক্ট মোডে। অবজেক্ট মোডে চলে আসলাম, হ্যাঁ, ওয়ার ফ্রেমটা বন্ধ করে দিলাম। এই যে ওয়ার ফ্রেম থেকে আমরা এখানে চলে যাবো, হ্যাঁ। এখন আমাদের দেখেন চোখের কিন্তু কাজ হয়ে গেছে। এখন এই জন্য আমাদের কি করতে হবে, এই শেপ কি, হুম, এই শেপ কি নিচে যাবো আমরা, যে শেপ কিটার নিচের দিকে দেখবো যে একটা অপশন আছে, এই যে রিলেটিভ, এটা কিন্তু টিক মার্ক দেওয়া থাকতে হবে। এখানে ভ্যালু নামে একটা অপশন দেখতেছেন, এখানে আপনারা বাড়িয়ে দেন, দেখবেন চোখ বন্ধ হয়ে যাবে। দেখেন চোখ খুলে চোখ বন্ধ। এটা যখনই আপনারা বাড়িয়ে দিবেন 1000, 1.000 এই পজিশন ঠেকিয়ে দিলে আপনাদের চোখটা বন্ধ হয়ে যাবে। আর এই যে জিরোতে আনলে চোখটা কিন্তু খুলে যাচ্ছে। তাহলে আমাদের কিন্তু কাজ শেষ, এটা কাজ শেষ। এখন আমরা একটা কাজ করবো, চোখের মনি আমাদের ব্যবহার করতে হবে। তো তার জন্য আমরা একটা কাজ করি, এটাকে আমরা চাইলে স্মুথ করে দিতে পারবো। আমরা একটা কাজ করি, এটাকে যে একটা মডিফায়ার ব্যবহার করি, তাহলে এটাকে একদম স্মুথ করে দেবো। এটার কাজ কিন্তু আমাদের শেষ। আমরা চলে যাব, এই যে সিলেক্ট করার পরে চলে যাব এই যে মডিফায়ার অপশনে যাওয়ার পরে এখানে যাব, এখানে যাওয়ার পরে যে সাব ডিভিশন সারফেস, বন্ধুরা সাব ডিভিশন সারফেসে চলে আসার পরে এখানে আমরা একটা কাজ করব, এখানে দেখবেন 1 আছে, এটা 3 করে দেন, 3 করে দিলাম। এবং এই নিচের যেটা আছে রেন্ডার লেখা আছে, যে এটাও আমরা 3 করে দিই, সমান করে দিই। এখন দেখেন আমাদের এটা স্মুথ হয়ে গেছে, হ্যাঁ, একদম পরিষ্কার। আমরা যদি এখানে শেড স্মুথ দিতাম তাও কিন্তু হইতো, কিন্তু তারপরেও এটা এতটা গোল হতো না, হ্যাঁ। তো চাইলে আপনি এখান থেকে ট্যাপ করে শেড স্মুথ এটাও একবার দিয়ে দিতে পারেন, হ্যাঁ, দিলেও হবে, না দিলেও হবে, হ্যাঁ। তো এরপরে আমরা চলে যাব, এখান থেকে আমরা একটা অবজেক্ট অ্যাড করে এই অ্যাডে যাব, ওখান থেকে আমরা আর্ট স্পিয়ার নেব, ইউভি স্পায়ারটা নিলাম, কারণ আমাদের এখন চোখের মনি বানাতে হবে। মনি বানানোর জন্য এখান থেকে আমাদেরকে এই অপশনে যাই দেখতে হবে যে এটার রোটেশনগুলি আমাদেরকে চেঞ্জ করতে হবে। এইবার আমরা রোটেশন পরিবর্তন করবো এই যে এক্সে, হ্যাঁ, এক্সে পরিবর্তন করবো এই কারণে যে আমাদের মুখামুখি এটা আসতে হবে। তো দেখেন এখানে আমরা 90 ডিগ্রি করে দেবো, 90 ডিগ্রি। হ্যাঁ, এখন দেখুন আমাদের এই জিনিসটা একদম মুখামুখি চলে আসছে, হ্যাঁ। এখান থেকে আমরা একটা কাজ করব, কিবোর্ডের এস প্রেস করে এটাকে একটু ছোট করে দেবো, যাতে চোখের মনিটার ভিতরে থাকে এটা, হ্যাঁ, মানে চোখের পাতাগুলোর ভিতরে থাকে মনিটার। এস প্রেস করলাম। এখন আমরা একটু দেখেন এই যে লক্ষ্য করেন যাতে আমাদের এটা একটু ছোট থাকে, একটু সামান্য একটু ছোট থাকে, যাতে হ্যাঁ চোখের এটা করতে যাতে আমাদের কোনো রকম সমস্যা না হয়। আমরা এটুকু করে দিলাম, সাইড দেখলে বুঝতে পারবেন যে একটা ভিতরে আছে, হ্যাঁ। এখন আমরা একটা কাজ করবো বন্ধুরা, আমরা চাইলে এই যে উপরের যে এটা আছে চোখের পাতা যেটা, এটা আমরা কিন্তু চাইলে আমরা এখানে হাইড করে দিতে পারি। হাইড করে দিলে আমাদের কাজটা করতে সুবিধা হবে, না করলেও কোনো সমস্যা নেই। তো চলে যাবো আমরা এবার এডিট মোডে। তো অবশ্যই এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে আমাদের এডিট মোডে যেতে হবে। এডিট মোডে যাওয়ার পরে একটা কাজ করবো আমরা, এই যে এই পাশটাকে সম্পূর্ণটাকে আমরা কালো করব, তারপর এই পাশটাকে আমরা একটা নীল করবো, হ্যাঁ। প্রথমে এটাকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করতে গেলে অবশ্যই আমাদেরকে যে সবসময় মনে রাখবেন এই জিনিসগুলা কোনটা দিয়ে কি করতে হবে। যেখানে আমরা যেহেতু এটা সিলেক্ট করবো, তাই আমাদের ফেসে যেতে হবে, যে এটা চালু করতে হবে।
আবার যে কোনো একটাতে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে কন্ট্রোল চেপে সাবধানে কাজ করতে হবে। এখানে গেলাম, তারপর কন্ট্রোল চেপে মানে যে কোনো একটাতে ট্যাপ করলেই হবে। হ্যাঁ, সাবধানে সাইডে চাপ পড়লে এটা হয়ে যাচ্ছে উল্টাপাল্টা। আমাদেরকে একবার এইভাবে দরকার পড়লে আমরা ধীরে ধীরে সুস্থে কাজ করব, যাতে কোনো রকমভাবে সবগুলা সিলেক্ট করে নেব। সবগুলো সিলেক্ট করার পরে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে এখান থেকে চলে যাব, এই যে আমাদের ম্যাটেরিয়াল অপশন চলে যাব, কালার দিব। তো কালার দেওয়ার জন্য চলে যাব আমরা প্রথমে নিউ এ। তো এইটা যেহেতু আমাদের এই যে এই সাদা কালারটা এই গোটা বডিটার জন্য, তাই আমাদেরকে আরেকটা নিউ নিতে হবে বন্ধুরা, মনে রাখবেন। এখানে যদি আমরা কালার পরিবর্তন করি তো এই বডিটার কালার কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো আমরা আরেকটা নিউ নেব, প্লাস এখন আমরা এখানে ট্যাপ করে এটাকে সম্পূর্ণটা কালো করে দেবো, একদম টানে দেবো, তাহলে এটা আমাদের সম্পূর্ণটা কালো হয়ে যাবে। এরপরে আমরা একটা কার্সারটা দিয়ে সরালে যেমন এখানে অ্যাসাইন লেখা আছে, এই অ্যাসাইনে আমাদের ট্যাপ করতে হবে। একবার ট্যাপ করলে কালার কিন্তু হয়ে গেছে, কিন্তু কালার দেখতে গেলে আমাদের এখানে যেতে হবে, নয়তো এখানে যেতে হবে। তো আমরা এখানে যাবো, ট্যাপ করবো, আমাদের কিন্তু কালার হয়ে গেছে বন্ধুরা, দেখেন কালো হয়ে গেছে। এখন আমরা এই সাইডটাকে আবার সিলেক্ট করবো, সাইডটা সিলেক্ট করে এটা নীল নীল ধরনের কিছু দেবো। ট্যাপ করলাম, কন্ট্রোল সাবধানে আমরা কাজ করি, যাতে আমাদের দেখেন 19-20 হলে কিন্তু উল্টা পাল্টা হয়ে যাবে। সিলেক্ট করার সময় সাবধানে সিলেক্ট করবেন। এখানে চলে যাচ্ছে মাঝে মাঝে, অসুবিধা নেই। আবার দরকার পড়লে আবার যাব, ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ওটাটা সিলেক্ট হয়ে গেল। এই সিলেক্ট করতে করতে আপনাদের হাত চালু হয়ে যাবে। আমার এখনো প্রবলেম হয়। তো যাই হোক, এরপরে আমরা চলে যাব আবারও একটা প্লাসে যাব, ওখানে আরেকটা নিউ নিব। আবার আমাদের কিন্তু এখানে আমাদের নিউয়ে ট্যাপ করতে হবে। এইবার বন্ধুরা আমরা যে কাজটা করবো, এটার কালারটা নীল দেবো। এখানে যাব, একদম বেশি ডিপ নীল দেবো। নীল এটা একটু নামায় দেবো এই পাশটাকে, তাহলে নীলটা একটু গাঢ় হবে। ডিপ নীল হবে, এত না। এত হলে এত দরকার নেই। আচ্ছা, নাকি সবুজ হয়ে গেল মনে হচ্ছে। যাই হোক, এবার আমরা অ্যাসাইন করে দিই। অ্যাসাইন, এটাই ভালো হচ্ছে। এরপরে এটাকেও আমরা কিন্তু একটা কাজ করতে পারি, সাবডিভাইড করে দিতে পারি। সারফেস এই যেতে যায়, তার আগে অবশ্যই এটাকে সিলেক্ট করতে হবে। অবজেক্ট মোড যাই, অবজেক্ট মোড থেকে সাবডিভাইড মডিফায়ার ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। এবার যাবো, যাই যাই আমরা সাবডিভাইড সারফেস দিলাম, আমরা চাইলে তিন করে দিতে পারি। এটা সম্ভবত আমাদের অ্যাপ্লাই করা যাবে, কারণ এখানে কোনো শেপ কি ব্যবহার করা হয়নি। অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু আমাদের আগের চোখের যে পাতাগুলা সেটা আমাদের অ্যাপ্লাই হয়নি, তাতে কোনো সমস্যা নেই। শেপ কি ব্যবহার করা হয়েছে, তো সমস্যা নেই বন্ধুরা। এরপরে চলে যাবো, আমরা এটা চালু করে দেবো। এই যে আমাদের আগে যেটা হাইড করছিলাম,
হাইড করাটা চালু করে দিলাম। এখন চলুন আমরা ট্যাপ করি, ট্যাপ করার পরে আমরা আবার আগের অপশনে চলে যাই, যেখানে ডেটা অপশনে চলে যাই। এবার দেখি আমরা একটা কাজ করতে পারি, আমাদের চোখের যে পাতাটা এটা একটা কালার দিয়ে দিই, তাহলে আমাদের সবচেয়ে ভালো হবে। মানে জিনিসটা সাদা সাদা হয়ে গেছে, তো দুটো একই হয়ে গেছে, দেখতে খারাপ লাগতেছে। আমরা চোখের পাতাটার কালার চেঞ্জ করে দিই। এখানে ম্যাটেরিয়ালে যাই, এখানে যাই আমরা নতুন কিছু নেওয়ার দরকার নেই, যেহেতু আমরা এটা একটাই, তাই না? তাই আমরা নিউ এ গেলাম, এটাকে আমরা এই কালারটা দিয়ে দিই। আপনাদের যেটা ইচ্ছা আপনার দেন, আমি এটা দিয়ে দিই, এটা আমাদের শরীরের কালারের সাথে কিছুটা মিলে। হ্যাঁ, তো এটা আমাদের হয়ে গেল। চলে যাবো এবার আবার আগে চলে যাবো। এখানে যাওয়ার পর এখন আমরা এখানে চোখ সহজেই বন্ধুরা, এই হলো আমাদের কাজ শেষ কিন্তু। হ্যাঁ, মানে চোখ বানানো শেষ। এখন আপনারা চাইলে এই পদ্ধতি ব্যবহার করে চোখটাকে ডুপ্লিকেট করে আপনারা কোনো মানে হেডের মধ্যে এটাকে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এখন অ্যানিমেশন তৈরি করতে হবে। তো আমি ছোট একটা জিনিস দিয়ে আপনাদের বুঝিয়ে দিই। ধরুন যে আমরা এটা নিলাম, এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমাদের কি করতে হবে, দুটাকে সিলেক্ট করতে হবে। প্রথমে আমরা এ প্রেস করে দুটাকে আমরা সিলেক্ট করে নিলাম। এখানে আমাদের কিন্তু ক্যামেরা ট্যামেরা সব সিলেক্ট হয়ে গেছে। আমরা এমনি ট্যাপ করে তারপরে শিফট চেপে করে দুটো সিলেক্ট করে নিয়ে যাওয়ার পরে এখন আমাদের শিফট ডি প্রেস করলে কিন্তু আমাদের ডুপ্লিকেট হয়ে যাবে। তারপরে আমরা কোন দিকে নেব সেটা হচ্ছে, আমরা যাই হোক আমরা এক্স জি এক্স করে আমরা সরিয়ে দিই, জি এক্স। এখন আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা যেদিকে খুশি সেদিকে নিতে পারেন। আমি এদিকে নিলাম। তারপরে একটা কাজ করি বন্ধুরা, হ্যাঁ, কাজ করি। এখন আপনারা দেখবেন যে এই চোখে ট্যাপ করলে আমাদের এটা এটা মানে, আর এখানে ট্যাপ করলে এটা কিন্তু আলাদা আলাদা। এরপর একটা বডি মাথা বানাই। তো মাথা বানানোর জন্য আমরা একটা কাজ করি, এই অ্যাডে যাই, এখান থেকে আমরা একটা কিউব নিয়ে নিই। কিউবটাকে একটা কাজ করি, এটা বড় করি আমরা, এস প্রেস করে এটাকে একটু বড় করে নিই। এটাকে আমরা সাবডিভাইড চলে যাব, এই যে মডিফায়ারে যাব, মডিফায়ারে যায় একটা সাবডিভাইড সারফেস নিয়ে নেব। তারপরে এটাকে আমরা কাজ করব, এটাকে আমরা 3 করে দিলাম, এটাকে আমরা 3 করে দিলাম। পরে এডিট মোডে চলে যাই। এডিট মোডে যাওয়ার পরে আমরা একটা কাজ করি, এই যে নিচের দিকে এটাকে নামাবো, নিচের দিক থেকে আমরা একটু ইয়ে করে নিই, এটা নেই, এটুকু আমরা সিলেক্ট করার পরে আমরা ই প্রেস করব এবং জেড প্রেস করে নিচের দিকে নামাবো। ই প্রেস করলে আমাদের মোটামুটি এমনিতেই নামে গেছে। হ্যাঁ, তাহলে আরো নামাতে পারি, বড় করতে পারি, অসুবিধা নেই, যতটুকু হয়েছে এই কাজ চলবে। তো এরপরে চলে যাবো আমরা অবজেক্ট মোডে। অবজেক্ট মোডে যাওয়ার পর বন্ধুরা আমরা কাজ করতে পারি, এই অপশনে গিয়ে আমরা এটাকে
আমরা চোখ দুটাকে উপর দিকে উঠে দিতে পারি চাইলে, আবার যদি মনে করি সেটা আপনারা সুবিধা অনুযায়ী করে নেবেন। আমি তারিখ আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, কারণ যে আমি এখানে রাখলাম, একটু বড় করে নিই, তাই না? দিলাম, দেখেন আমাদের কাজ সুন্দর একটা ইয়ে ব্যাঙের মতো একটা হয়ে গেল। হ্যাঁ, জাস্ট বোঝানোর জন্য আপনারা এখানে মাথা ব্যবহার করবেন, ই করবেন। তো এই যে ধরেন যে করলাম, এটা জাস্ট বোঝানোর জন্য। এইটুকু যদি আপনারা ভালোভাবে বুঝেন, তাহলে মনে করবেন যে আপনারা এখন এই পদ্ধতি ব্যবহার করে এটা মাথার মধ্যে বা যে কোনো জায়গায় আপনারা এই শেপ কির এই সিস্টেমটা চালু করতে পারবেন। এখানে যদি আপনারা মুখ ব্যবহার করেন, মুখ, হ্যাঁ, তাহলে মুখটাকে ওই একই পদ্ধতিতে এইভাবে করে নেবেন, শেপ কি ব্যবহার করে নেবেন। তা আমরা একটা কাজ করি, এটাকে স্মুথ করে দিই, এটাকেও এটাকে সরাসরি এখান থেকে স্মুথ করে দিই, শেড স্মুথে গেলে হবে। যদি দেখেন যে আরো ভালো করতে চান, তাহলে তো এটা যেহেতু একবার আমরা মডিফায়ার ব্যবহার করছি, তাই আমাদের আর দরকার নেই। আমরা এখান থেকে শেড স্মুথ করে দিচ্ছি বা যথেষ্ট। হ্যাঁ, এটা সুন্দর একটা জিনিস হয়ে গেছে। এটাকে কালার দিয়ে একটা দেখতে ভালো লাগবে। এখানে ম্যাটেরিয়ালে যাব, নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে একটা কি কালার দিই আমরা, এটাকে সবুজ কালার দিয়ে দিই, সবুজ ডিপ কালার একটা দিয়ে দিই, সবুজ। তারপরে এটাকে একটু নামিয়ে দিই, তাহলে একটু deep। বন্ধুরা, এই হলো আমাদের সুন্দর একটা জিনিস হয়ে গেল ব্যাঙের মতো। হ্যাঁ, তো এটাকে একটা কাজ করতে পারবো এখন আমরা, এটাকে আমরা এখন একটা গ্রুপে নিতে পারি, আমরা গ্রুপ করে নিতে পারবো। এখান থেকে আমাদের এই যে তিনটা জিনিস আছে, কিউব আছে, ইয়ে আছে, স্কোয়ার, হ্যাঁ, এগুলো চাইলে আমরা কিন্তু গ্রুপ করতে পারবো। যাই হোক, এখন গ্রুপ করার দরকার নেই, জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা এখন একটা অ্যানিমেশন করব। এই দেখেন, এখান থেকে চলে গেলাম। প্রথমে আমরা এই চোখটাকে সিলেক্ট করে নিলাম, এই চোখটাকে সিলেক্ট করার পরে আমরা চোখটা আমরা যাবো এইখানে, এই যে এখানে যাবো, আমাদের এইখানে যেতে হবে, যেহেতু আমরা এখানে কাজটা করেছি চোখের, তাই আমাদের এইখানেই যেতে হবে। হ্যাঁ, এখানে যাওয়ার পরে প্রথম অংশে আমরা এখানে ট্যাপ করে কি ফ্রেম দিয়ে দিলাম এখানে। হ্যাঁ, এখানে কি ফ্রেম দিয়ে দিলাম, আমরা যদি চাই। হ্যাঁ, ওই আগের বার আমি একটা দেখিয়েছিলাম যে এখান থেকেও কি ফ্রেম দেওয়া যায়। এই যে কিবোর্ডের এখানে কিবোর্ডের রাইটে ক্লিক করে এই যে এখান থেকে কিন্তু কি ফ্রেম দেওয়া যায়। হুম, তো অসুবিধা নেই, এইভাবে দেওয়া যায়, ওইভাবে দেওয়া যায়। তো এরপরে আমরা ধরেন যে এখানে আসলাম, এখানটা বন্ধ করবো, বন্ধ করে দেবো, বন্ধ করে দিলাম। তো একইভাবে আমরা এখানে ফ্রেম ব্যবহার করলাম, তাহলে আমাদের কিন্তু ছোট একটা অ্যানিমেশন হয়ে গেল। হ্যাঁ, তো এরপরে আমরা চলে যাব এই চোখে, এখানে ট্যাপ করব, আবার জিরোতে যাব, জিরোতে যাওয়ার পরে আবার এখানে আমরা ফ্রেম অ্যাড করবো, তারপরে আবার টেনেছিলাম, টেনে যাওয়ার পরে এটাকে আবার বন্ধ করে দেবো আমরা, বন্ধ করে দেওয়ার পরে এখানে একটা ফ্রেম ব্যবহার করলাম। এখন আমাদের ছোট একটা অ্যানিমেশন হয়ে গেল। আমরা একটা কাজ করি, লুপিং হচ্ছে একটু বারে বারে, এটুকু অ্যানিমেশন আমরা দেখি কি হয়। আপনারা চাইলে বারে বারে করতে পারেন, কপি করে করে আনতে পারেন। তো আমি এটুকু যাচ্ছি,
এটা আরো চাইলে ফাস্ট করতে পারবেন আপনারা যদি কাছাকাছি দেন। হ্যাঁ, আমি একটু দূরে দিছি, টেনে দিছি, এত দূর আসলে দেওয়া ঠিক না। আমার মনে হয় আরো চোখ যদি পলক ফেলবে, তো এটা কাছাকাছি দিতে হবে। হ্যাঁ, কাছাকাছি যেমন ধরেন যে আমি আপনাদেরকে আবার দেখাই, এটা কি আমরা ডিলিট করে দিই। একটা কাজ করি, এক্সে যাই, এক্স থেকে এখান থেকে আমরা কি করি, ক্লিন করে দিই। ডিলিটে যাই, ডিলিট। এখান থেকে আমরা কাছাকাছি করবো, চোখটা মেলবে তো কাছাকাছি করবো। হ্যাঁ, এখানে এখানে 5-এ দিই, না 5-এ না, আরো কমে 3-এ দিই। 3-এ দেওয়ার পরে আমরা কাজটা করি, 3-এ দিলাম। তারপরে এখানে যাই, এটাকে আমরা ডিলিট করে দিই। যাই, কিবোর্ডে এক্সপ্রেস করে এখানে ডিলিট কি ফ্রেম যাব। তো এখানে আমরা 3-এ আবার এটাকে আমরা করব, যাব, বন্ধ করে দিলাম। তারপর এটাকে আমরা তাহলে দেখি আমাদের কি অবস্থা হয়। এরপর এখানে আমাদের খুলতে হবে আবার, এই পাশে আসে আমরা চোখটাকে খুলতে হবে। তো এখানে 5-এ যাই, 5-এ গিয়ে আমরা খুলে দিই এটাকে। এটা সিলেক্ট আছে, অসুবিধা নেই, আমরা খুলে দিই। তারপরে এখানে যাই, আমরা খুলে দিই, কি ফ্রেম দিয়ে দিলাম। হ্যাঁ, এবার দেখি এই হলো বন্ধুরা, আপনারা চাইলে যত বড় ভিডিও বানাবেন সেই অনুযায়ী আপনাদেরকে জায়গায় জায়গায় চোখের পলক ফেলার কাজটা করতে হবে। তো এখানে যেহেতু আমি আপনাদেরকে বোঝানোর জন্য কাজটা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখন আপনাদের কাজ হচ্ছে, যখন অ্যানিমেশন করবেন তখন অবশ্যই যে এগুলো বন্ধ করে দিবেন। হ্যাঁ, এগুলো বন্ধ করে দিলে তাহলে এই কোনো কিছু থাকবে না। হ্যাঁ, সব পরিষ্কার হয়ে যাবে, তাহলে অ্যানিমেশন রেন্ডার করতে গেলে সুবিধা হবে। হুম, তো এই হলো বন্ধুরা আপনাদের, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই আপনারা আমাকে জানাবেন। ভালো না লাগলেও জানাবেন, প্রয়োজনে গালাগালি করবেন, তাতে সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, শেখার চেষ্টা করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।